আমল কবুল হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যে আমল শত আমল করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করেন না কেন। তো এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে শিরকে লিপ্ত হওয়া, শিরক এবং কুফরিতে লিপ্ত হওয়া। কেউ যদি শিরকে লিপ্ত হয় অথবা কুফরিতে লিপ্ত হয় তাহলে তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন, তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন। তাহলে সে অনেক সালাত, সিয়াম, এরপরে কি হজ, যাকাত সবকিছু আছে, কিন্তু আবার শিরকের আকীদা থেকে সে বের হয় নাই। তো তাহলে তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্ফল করে দিবেন, তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব শূন্য করে দিবেন, সওয়াব শূন্য করে দিবেন। তো আমাদের খালেস ঈমানের অধিকারী হতে হবে, শিরক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে, কথায় এবং কাজে শিরকি কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া, যে তোমার নিকট ওহী করা হয়েছে। রাসূলকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, তোমার নিকট ওহী নাজিল করা হয়েছে, তোমার প্রতি ওহী করা হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তোমাদের পূর্ববর্তী নবীদের প্রতি ওহী করা হয়েছে। লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমার আমল বিনষ্ট করে দিবেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। মানুষকে কি সেজদা দেওয়া যাবে? যাবে না। সেজদা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে, মানুষকে সেজদা দেওয়া যাবে না। তো কথায় এবং কাজে আমাদের শিরকি আকীদা থেকে আমাদের নিজেদের ঈমানের সংরক্ষণ করতে হবে। তো না হলে কেউ যদি শিরকে লিপ্ত হয়, এই শিরকে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল আমল কি বরবাদ করে দিবেন। তো আগে শিরকে লিপ্ত ছিল, এখন যদি ঈমান আনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকের তাওবাও কবুল করবেন। মুশরিকের তাওবাও কি কবুল করবেন, তবে এখনই তাওবা করতে হবে। যে শিরকি কর্মকাণ্ড যদি হয়েও থাকে, এখনই যদি তাওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিককেও ক্ষমা করে দিবেন। মুশরিক অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে যদি মুশরিক অবস্থায় মারা যায়। মুশরিক অবস্থায় মারা গেলে চিরস্থায়ীভাবে কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরিক করে, শিরকে লিপ্ত হয়, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলসমূহ বরবাদ করে দিবেন, আমলসমূহ নিষ্ফল করে দিবেন, আমলসমূহ
নিষ্ফল করে দিবেন। কেউ যদি শিরকে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলো কি পণ্ড করে দিবেন, আমলগুলো বরবাদ করে দিবেন। তো সেজন্য আমাদের ইমানকে স্বচ্ছ ইমানের অধিকারী হতে হবে, আমাদের আকীদাকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, পরিচ্ছন্ন ইমানের আমাদের অধিকারী হতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ, যে নেক আমল করে, যে ঈমানদার হয়ে নেক আমল করে, فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ, তার প্রচেষ্টা অগ্রাহ্য করা হয় না, তার প্রচেষ্টা অগ্রাহ্য করা হয় না। যে ঈমানের সাথে নেক আমল করে, যে তার প্রচেষ্টা কি অগ্রাহ্য করা হয় না। তো তাহলে কোন মুশরিক যদি ভালো কাজ করে, তাহলে তার আমল কি কবুল হবে? তার আমল কবুল হবে না। তাহলে আমল কবুলের জন্য এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান। এক নাম্বার শর্ত কি? ঈমান হলো এক নাম্বার শর্ত আমল কবুলের জন্য, আমল কবুলের জন্য। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, দাখালান নার। মান লাকিয়াল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিহি শাইআ, কোন শরীক না করে, কোন অংশীদার সাব্যস্ত না করে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থায়, ওয়া মান লাকিয়াহু, যে আল্লাহর সাথে শরীক করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর ইবাদতের পাশাপাশি আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। তো এরপরে তো এটা গেল। এরপরে তাওহীদুর রুবুবিয়্যা, যে আমাদের খালিক মালিক স্রষ্টা, এরপরে আমাদের আইনদাতা বিধানদাতা রিজিকদাতা একমাত্র কে? আল্লাহ, একমাত্র কে? আল্লাহ। তো এক্ষেত্রে আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে যদি রিজিকদাতা যদি মনে করি, আল্লাহ ছাড়া কাউকে যদি আমরা আইনদাতা বিধানদাতা যদি মনে করি, তো তাহলে সে আমল কি আল্লাহ কবুল করবেন? তাহলে আইনদাতা বিধানদাতা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আছে? বিধান রচনা করার ক্ষমতা নাই। এরপর রিজিকদাতা কেউ আছে? রিজিকদাতাও কেউ নাই। আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। তো তো এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা কাউকে আল্লাহর স্থানে যদি বসাই, তাহলে ঈমান সাথে সাথে বরবাদ হয়ে যাবে, সাথে সাথে কি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে আমল কবুল না হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কি? শিরিক করা এবং কুফরি করা, শিরিক করা এবং কুফরি করা। তো এটা থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ চাইলে, কেউ যদি কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায়, চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন বা কিছুদিন শাস্তি দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন, সেটা আল্লাহর এখতিয়ারে। কিন্তু মুশরিক অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি ক্ষমা করবেন না। বুঝা যাচ্ছে কিনা? অর্থাৎ শিরিক ছাড়া অন্যান্য অপরাধ যদি করে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন। যদি ঈমান নিয়ে মারা যায়, ঈমান নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ
তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তি দিয়ে জান্নাতে দিতে পারেন, এটার এখতিয়ার কার? আল্লাহ। তো এখন আমরা কি ওরকম মৃত্যু কি আমরা চাই? গুনাহে লিপ্ত থাকা অবস্থায় আমরা কি মৃত্যু আমরা কি চাই না? মৃত্যু আমরা চাই না। আমাদের গুনাহ হয়ে গেলে আমাদের সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া কি ক্ষমা হবে? ক্ষমা হবে না। তাহলে গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে, গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহও ক্ষমা করে দিবেন। তো কোনো গুনাহকে আমাদের ছোট মনে করা যাবে না, ছোট মনে করা যাবে না। যে আমাদের সব গুনাহকে গুনাহ হিসেবে নিতে হবে, সব গুনাহ থেকে আমাদের বিরত থাকার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। তো এরপরে আমল বিনষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমল দ্বারা দুনিয়া তালাশ করা, দুনিয়া তালাশ করা, পরকাল বাদ দিয়ে দুনিয়া তালাশ করা, দুনিয়া তালাশ করা। তো এটাও আমল বিনষ্ট হওয়ার আরেকটি কারণ। আমল বিনষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে কি? পরকাল বাদ দিয়ে দুনিয়া তালাশ করা, পরকাল বাদ দিয়ে দুনিয়া তালাশ করা, এটাও একটা কি কারণ? আমল বিনষ্ট হওয়ার কারণ। তাহলে আমাদের আমাদের আমলের উদ্দেশ্য যদি হয় যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার গুণকীর্তন করবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে দিনদার বলবে, তো এই ধরনের উদ্দেশ্য যদি থাকে তাহলে আমল বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। কারণ এর মধ্যে কি আছে? রিয়া আছে, লৌকিকতা প্রবেশ করবে, ঠিক কিনা? ওই জন্য আমাদের ইখলাসুন নিয়া আমাদের জরুরি, নিয়তের বিশুদ্ধতা আমাদের জরুরি। যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে তাহলে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন কামনা করে, ওয়াজিনাতাহা, দুনিয়ার জীবনের জাকজমকতা কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, যে আমি তাদের আমলের বিনিময় আমি দুনিয়াতেই প্রদান করি, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আর এতে কমানো হয় না, এতে কমানো হয় না। তার আমলের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিই, দুনিয়াতেই দিয়ে দিই। যে দুনিয়ার জন্য করে তাকে দুনিয়াতে দিয়ে দিই। তো সেজন্য আমাদের আমল করতে হবে পরকালকে সামনে রেখে, পরকালকেই সামনে রেখেই আমাদের আমল করতে হবে। দুনিয়াকে সামনে রেখে আমল করা যাবে না, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালকে সামনে রেখে আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে দুনিয়া যদি কারো চিন্তা ফিকির হয়, দুনিয়া কামাই করা যদি কারো উদ্দেশ্য হয়, তার নেক আমল দ্বারা যদি দুনিয়া কামাই করা যদি উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান দুনিয়াতে দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না। আর যে মুমিন তার আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের বিনিময়ে দুনিয়ায় এর প্রতিদান দিবেন এবং পরকালে তাকে সওয়াব দান করবেন, পরকালে তাকে সওয়াব দান করবেন। তাহলে তো সেক্ষেত্রে রিয়া মুক্ত আমলের অধিকারী হতে হবে, রিয়া মুক্ত আমলের অধিকারী হতে হবে। আমলের মধ্যে রিয়া প্রবেশ করানো যাবে না। যে দুনিয়া তলব করা, দুনিয়া কামনা করা, দুনিয়ার জন্য করা, এই ধরনের উদ্দেশ্য রাখা যাবে না, উদ্দেশ্য রাখা
যাবে না। উদ্দেশ্য রাখতে হবে একমাত্র পরকাল, একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তালাশ করা, এটাই আমাদের কি উদ্দেশ্য রাখতে হবে, ঠিক কিনা? আমরা পারবো কিনা? আমাদের পরকালকে সামনে রেখে আমাদের যাবতীয় কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো একটা কঠিন হাদিস আছে যেটা সবার জন্য শিক্ষণীয়, আমার এবং আপনার সবার জন্য শিক্ষণীয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা। প্রথম ফয়সালা করা হবে কিয়ামতের দিন, প্রথম ফয়সালা করা হবে একজন শহীদের। ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা, যে শাহাদাত বরণ করেছে, যে শহীদ হয়েছে, নিহত হয়েছে, ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে আল্লাহর নিকট, তাকে হাজির করা হবে। ফাআররাফাহু নি'মাহু, এরপরে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে। ফাআরাফাহা, সে তার নিয়ামতগুলো স্মরণ করবে। ফাকালাত ফামা আমিলতা ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, ফামা আমিলতা ফিহা, যে তোমাকে তে এত নিয়ামত দান করেছি, তুমি সে নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছো? ক্বালা, তখন ওই শহীদ বলবে, ক্বাতালতু ফিকা, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি লড়াই করেছি। হাত্তা তুশহিদতু, এরপরে লড়াই করতে করতে আমি শাহাদাত বরণ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিইউকাল, বরং তুমি লড়াই করেছ যাতে করে মানুষ তোমাকে জারি বলে, তোমাকে বীর বাহাদুর বলে, সাহসী বলে, সেজন্য তুমি লড়াই করেছ। ফাকাদ কিলা, সেটি বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি, এরপরে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে উফুট করে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তো প্রথম শহীদের ফয়সালা আল্লাহ তাআলা করবেন, যে আল্লাহর রাস্তায় নিজেকে মনে করবে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল কি, যে দুনিয়ার মানুষ তাকে বীর বাহাদুর করবে। এটা কঠিন বিষয় যে একজন শহীদ যে জীবন উৎসর্গ করলো, তো তার মধ্যেও ইখলাস থাকতে হবে, তার মধ্যেও কি ইখলাস থাকতে হবে। তা অন্যান্য ক্ষেত্রে এবার চিন্তা করেন বিষয়টা কেমন হতে পারে। তাহলে দুনিয়ার যাবতীয় ক্ষেত্রে কি লাগবে? ইখলাস লাগবে। ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها, আরেক ব্যক্তিকে হাজির করা হবে। ওয়ারাজুলুন তাআল্লামা ইলমা, যে ইলম শিখেছে, ওয়াআল্লামাহু, ইলম শিক্ষাদান করেছে, ওয়া ক্বরাআল কুরআন, কুরআন পড়েছে, ফাউতিয়া বিহি, তাকে আল্লাহর নিকট হাজির করা হবে। ফাআররাফাহু নি'মাহু, এরপরে তার নিয়ামত রাজি তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। ফাআরাফাহা, সে তার নিয়ামতগুলো স্মরণ করবে। ফাকালা মা আমিলতা ফিহা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? ক্বালা তাআল্লামতু ফীকাল ইলম, যে আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি ইলম শিক্ষা দিয়েছি। ওয়া তাআল্লামতু ফীকাল ইলমা, যে আমি ইলম শিখেছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়া আল্লামতুহু, এবং ইলম শিক্ষা দিয়েছি। ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি। ফাকালা,
যে আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিইউকালা আলিম, বরং তুমি এলেম শিক্ষা করেছ আলেম বলার জন্য, মানুষ যাতে তোমাকে আলেম বলে সেজন্য তুমি এলেম শিক্ষা করেছ। ফাকাদ কিলা, সেটা বলা হয়েছে। ওয়া ক্বারাআতাল কুরআন লিইউকালা হুয়া কারি, আর তুমি কোরআন পড়েছ তোমাকে কারি বলার জন্য। ফাকাদ কিলা, সেটা বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি, এরপরে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে জাহান্নামে তাকে উফট করে নিক্ষেপ করা হবে। ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি, আরেক ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দান করেছেন, যার রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ততা দান করেছেন, সচ্ছলতা দান করেছেন। ওয়া আতাহু মিন আসনাফিল মাল, তাকে সকল ধন দৌলত, তাকে সকল প্রকারের ধন দৌলত তাকে দান করেছেন। ফা উতিয়া বিহি, ওই লোককে হাজির করা হবে। ফা আররাফাহু নিআমাহু, এরপরে তার নিয়ামতগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। ফা আরাফাহা, সে তার নিয়ামতগুলো স্মরণ করবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি এই নিয়ামতের বিনিময়ে, তোমাকে যে ধন দৌলত দিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? ক্বালা মা তারাকতু ফি সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা, আপনি পছন্দ করেন যে এমন কোন পথে আমি আমার সম্পদ ব্যয় আমি সম্পদ ব্যয় না করে আমি ছেড়ে দিইনি। অর্থাৎ আপনার পছন্দনীয় যাবতীয় পথে আমি আমার সম্পদ ব্যয় করেছি। ক্বালা কাযাবতা, তখন ওই দানশীল লোককে আল্লাহ বলবেন, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকালা হুয়া জাওয়াদ, বরং তুমি ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকালা জাওয়াদ, বরং তুমি এই কাজ করেছ, তুমি দান সদকা করেছ যাতে মানুষ তোমাকে দানবীর বলে। ফাকাদ কিলা, সেটি বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি, এরপরে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে তাকে উফট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশুদ্ধ হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো তাহলে দেখেন কত কঠিন বিষয় এখানে বলা হয়েছে, যে শহীদদেরকেও সেদিন আল্লাহ কি ধরবেন, যে যার নিয়তের মধ্যে বিশুদ্ধতা ছিল না, যার নিয়তের মধ্যে ইখলাস ছিল না, সেই শহীদকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নবিদ্ধ করবেন। এরপর ওই আলেমকে প্রশ্ন করবেন, যে তার ইলম শিখেছে, মানুষ তাকে আলেম বলার জন্য। এরপর ওই কারিকেও প্রশ্ন করবেন, যে কোরআন শিখেছে কারি বলার জন্য। এরপর ওই দানশীল ব্যক্তিটাকেও আল্লাহ ধরবেন, যেই দান সদকা করে মানুষ যাতে করে তাকে কি বলে, দানবীর বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের নিয়তের মধ্যে ইখলাস দান করুন। সবাই বলেন আমিন। আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস দান করুন। সবাই বলেন আমিন। তাহলে এই হাদিস নিয়ে চিন্তা করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তো আজকে পরিবর্তন না হলে তাহলে আমরা শিক্ষা নিতে আমরা কি ব্যর্থ হব। তো এরপরে আমল বাতিল হওয়ার, আমল কবুল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে আর নিফাক, যে মুনাফিকি করা। নিফাক কাকে বলা হয়? হুয়া ইজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর, ইসলাম প্রকাশ করা
অন্তরে কুফরি লালন করা, এটাকে বলা হয় নিফাক। এটাকে বলা হয় কি? নিফাক। এটাকে বলা হয় কপটতা, মুনাফিকি বলা হয়। অর্থাৎ মুখে ইসলাম প্রকাশ করা, অন্তরে কুফরি লালন করা। তো আপনি যে আমরা মুখে আমরা যেটা বলবো, অন্তরেও একই বিশ্বাস আমাদের লালন করতে হবে, ঠিক কিনা? আমাদের ভিতর বাহির এক করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান الناس ولا يذكرون الله إلا قليلا إن المنافقين يخادعون الله নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় ওয়া হুয়া খাদিউহুম আল্লাহ তাদের এই প্রতারণার ধোঁকার জবাব দেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাত যখন তারা নামাজে দাঁড়ায় ক্বামু কুসালা আলস্য ভরে তারা নামাজে দাঁড়ায় ইউরাউনান নাস মানুষকে দেখানোর জন্য ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। তো তাহলে তো এখানে ওই সমস্ত মুনাফিকদের কথা বলা হয়েছে যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই। কিছু কাজ আছে যেগুলা মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তো ওগুলার কারণে ঈমান মানে তাকে কাফির মুনাফিক বলা যাবে না। বুঝা যাচ্ছে কিনা? তো আমাদের এই শব্দগুলো আমাদের বলার ক্ষেত্রে আমাদের জিহ্বাকে সংবরণ করতে হবে, যে যাকে তাকে মুনাফিক বলা যাবে না। মুনাফিক বলতে হলে তার কুফরিটা আপনাকে স্পষ্ট করতে হবে, তার কুফরিটা আপনাকে স্পষ্ট করতে হবে, না হলে আপনি মুনাফিক বলতে পারবেন না। এখানে সরাসরি যারা ইসলাম প্রকাশ করে কিন্তু ভিতরে কিন্তু ইসলামকে পছন্দ করে না, ভিতরে কুফরি লালন করে, ওই মুনাফিকদের কথা এখানে বলা হয়েছে। তো আমাদের নামাজের ক্ষেত্রে মুনাফিকদের নামাজের সাথে যাতে না মিলে, যে নামাজের ক্ষেত্রে আমাদের ইখলাস থাকবে, একাগ্রতা থাকবে, একাগ্রতা থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আলস্য ভরে নামাজে দাঁড়ানো যাবে না, আলস্য ভরে নামাজে দাঁড়ানো যাবে না। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এরপরে তো আরেকটি কারণ আছে, তো এটি ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি বলে দিচ্ছি এমনিতে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এরপরে নবীদের যারা হত্যা করে, এরপরে যারা যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় তাদেরকে হত্যা করে, তাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন। সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরা আরাফের 147 নম্বর আয়াতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আরেকটি আমল নষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে কোরআনের কোনো বিষয় অপছন্দ করা, যে কোরআনের কোনো বিধানকে অবজ্ঞা করা, কোরআনের কোনো বিধানকে না মানা, তাহলে তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনষ্ট করে দিবেন। এরপর আরেকটি কারণ হচ্ছে খোঁটা দেওয়া, কষ্ট দেওয়া, যে কারো কোনো উপকার করেছেন, উপকারের জন্য আপনি খোঁটা দিলেন, এরপর তাকে কষ্ট দিলেন, তাহলে আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আমল বিনষ্টকারী সকল কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।